ঠিক আছে। দেখুন এই প্রবলেমটাও একটা পিএসসির প্রবলেম এবং এটা হচ্ছে যথেষ্ট একটু লেংদি প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। যথেষ্ট প্রবলেমটা একটু বড় টাইপের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রবলেমটা কীভাবে করছে, সলভ করছে আপনি দেখুন কীভাবে করছে। প্রবলেমটা কী বলেছে দেখুন, এ একটা ম্যাট্রিক্স দিয়ে আছে যেখানে এ বি সি বি সি এ ওয়ার এ বি সি যে একটা পজিটিভ নাম্বার দেওয়া আছে, এ বি সি একটা পজিটিভ নাম্বার দেওয়া আছে, আর দেওয়া আছে এ বি সি এর 3 মান গুণ হচ্ছে 1 এবং স্যাটিসফাই দ্য কন্ডিশন এ বি সি ইকুয়াল টু 1, আর দেওয়া আছে এ ট্রান্সপোজ এ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আপনাকে বলতে হয় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত। এটা পিএসসি 2015 সালে পড়েছিল কোয়েশ্চেন। এর মান হচ্ছে 3 4 2 না 2/3, ঠিক আছে। দেখুন এই প্রবলেমটাকে আপনি সলভ কী করে করবেন। দেখুন এ ম্যাট্রিক্স আপনার দেওয়া আছে এ বি সি এ সি এ বি। তাহলে এই ম্যাট্রিক্সে যদি আপনি ট্রান্সপোজ করেন, ট্রান্সপোজ করলে কত হবে বলুন তো, এ বি সি এ বি। কারণ ম্যাট্রিক্সটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখুন তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ বি হয়ে যাবে। তাহলে আপনি যদি এ ট্রান্সপোজ ইন্টু এ করেন, এ ট্রান্সপোজ ইন্টু এ বি সি এ সি এ বি, এ বি সি এ সি এ বি, এটা যদি গুণা করেন, গুণ করলে পাবেন দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ বি বি সি এ এসি এ বি বি সি, মানে এ বি বি সি এ বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার বি সি এ বি। সো এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়াল টু দেওয়া আছে আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1। এখান থেকে যদি আপনি সলভ করেন দেখুন পাবেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা হয়ে যাবে এইটার সঙ্গে সমান, क्योंकि এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা 1। আর এ বি বি সি এর মানটা হচ্ছে 0, এ বি বি সি এর মানটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা 1, এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা 0। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা যদি আপনার ওয়াই হয়ে যায়, তাহলে এ প্লাস বি প্লাস সিতে হোল স্কোয়ার মানে কত লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত বলুন তো, যখন 1 দেওয়া আছে, সো 1, আর এ বি বি সি প্লাস সি এর মানটা কত 0, সো এ প্লাস বি প্লাস তার হোল স্কোয়ারের মানটা হচ্ছে 1। তাহলে দেখুন এখান থেকে আমরা প্লাস মাইনাস দুটো হয়, এ প্লাস বি প্লাস সি কোনটা 1 আসছে, তখন এ প্লাস বি প্লাস সি এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 1। আবার দেখুন এ বি সি তিনটে পজিটিভ নাম্বার বলা আছে, তাহলে তিনটা পজিটিভ নাম্বারের সাম কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে আপনার হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এর মানটা হয়ে যাবে 1, ঠিক আছে। আবার দেখুন এই ফর্মুলাটা দেখুন আপনারা সবাই জানেন, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আবার দেখুন এ প্লাস বি প্লাস সি এর মান কত বলুন দেওয়া আছে, এ প্লাস বি এর মানটা আপনার 1 হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 1, এ বি মাইনাস বি সি সি এর মান হচ্ছে 0, সো ইজ ইকুয়াল টু 1। সো আপনার এখান থেকে আসছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু পড়ে রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মনে হচ্ছে মাইনাস 3abc। সো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত পড়েছে 1 প্লাস 3abc। সো আপনার এখানে কন্ডিশনে দেওয়া আছে এ বি সি এর মানটা 1, সো এখান থেকে বলতে পারেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হয়ে যাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হয়ে যাবে, সো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হয়ে যাবে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। সো এখানে যে অপশানটা আপনার দেওয়া আছে 4, সেই অপশান বি দেওয়া আছে আপনার 4, সো 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটাও পিএসসি 2015 সালের প্রবলেম, ঠিক আছে। দেখুন এটাও দিয়েছে, দেখুন এটাও পিএসসি 2015 সালে আপনার প্রবলেম দিয়েছে এবং এটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলে ইয়ে করা যায়, এবং এটাতে আমরা যে হোমোজিনিয়াস ইকুয়েশন যে সলভ লিনিয়ার ইকুয়েশনের সলভটা সেই প্রবলেম পাওয়া যায়। দেখুন দ্য সিস্টেম অফ দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন যেখানে এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0, এ জেড প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স প্লাস জেড ইকুয়াল টু 0 হ্যাজ ইনফাইনাইট নাম্বার সলিউশন ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখুন এই যে নাম্বারগুলো দেওয়া আছে, ইকুয়েশনগুলো দেওয়া আছে যে এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 0, এ জেড প্লাস ওয়াই ইকুয়াল টু 0, সো এ এক্স প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে আপনি যদি এক্স প্লাস এ ওয়াই বার করেন এবং এইটাকে আপনি এরকম ফর্মেটে লিখতে পারেন 1 প্লাস এ ইজ ইন্টু 0 0 1 এ আর এ 0 1, যেখানে এক্স ওয়াই জেড 0 0 0। দেখুন এই ম্যাট্রিক্সটাকে আপনি পুরোপুরি এ ম্যাট্রিক্স ধরতে পারেন, এই ম্যাট্রিক্সটাকে আপনি এক্স ম্যাট্রিক্স ধরতে পারেন, এটা 0। তাহলে দেখুন একটা এ এক্স ইকুয়াল টু 0 একটা হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে তার ইনফাইনাইট সলিউশন কখন থাকবে বলুন তো, ইনফাইনাইট নাম্বার সলিউশন থাকবে যখন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা হয়ে যাবে জট 0, আর ইউনিক সলিউশন থাকবে কখন বলুন তো, যখন ডেট অফ এর মানটা নট ইকুয়াল টু 0, এবং ইউনিক সলিউশনটা অনলি হয়ে যাবে 0 0 0, ঠিক আছে। অনেক তাহলে দেখুন ইনফাইনাইট সলিউশন আপনার কী চাইছে যে কখন ইনফাইনাইট সলিউশন বার করবে, তাহলে আমি এই যে ম্যাট্রিক্সটা নিলাম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা টেস্ট করলে
দেখুন ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট চেক করেন, দেখুন 1A0, কারণ এই ম্যাট্রিক্সটা 1A0, 0 1A or A0 1, সেই ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট করেন ডিটারমিনেন্ট অফ A প্লাস ইজ ইকুয়াল টু 1 প্লাস A কিউব, তাহলে ডিটারমিনেন্টটা কখন 0 হবে? সো A কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। সো আপনি এখান থেকে পড়বে A এর মানটা হচ্ছে -1। সো A এর মানটা -1 এর জন্যে A এর -1 এর ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে, আর ওইটার জন্য এই সলিউশনটার ইনফাইনাইট নাম্বার সলিউশন থাকবে। সো এখান থেকে আপনার এ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, দেখুন এইটাও যথেষ্ট ভালো কোশ্চেন, এটাও আপনার পিএসসিতে বারবার এসেছে কোশ্চেনটা। ঠিক আছে, দেখুন পিএসসিতে এটা এসছে, ইফ যদি আপনার দেওয়া আছে এ ইজ একটা 3x3 এর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় অ্যান্ড ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ কিউব ইজ ইকুয়াল টু কত হবে? ডেট এ তার হোল টু দি পাওয়ার 8, ডেট এ তার হোল টু দি পাওয়ার 6 অ্যান্ড ডেট এ তার হোল টু দি পাওয়ার 9 অ্যান্ড ডেট এ তার হোল টু দি পাওয়ার 12। দেখুন অ্যাডজয়েন্ট অফ এ কিউব, আমি মনে নিলাম যে এ কিউব ম্যাট্রিক্সটাকে বি ধরে নিলাম, যে বি ইজ ইকুয়াল টু এ তার হোল কিউব। ঠিক আছে, বি ইজ ইকুয়াল টু এ তার হোল কিউব। সো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কী লিখতে পারেন? আমরা জানি যে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ফর্মুলা হচ্ছে যে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের ডিটারমিন হয় ডেটে তার n-1, যেখানে n হচ্ছে ম্যাট্রিক্সটার অর্ডার, এ হচ্ছে n ক্রস এর ম্যাট্রিক্সের অর্ডার যদি হয়, তো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ হয়ে যাবে ডেটে তার হোল টু দি পাওয়ার n-1। তাহলে দেখুন ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ কিউব কত হয়ে যাবে বলুন তো? তাহলে ডেট অফ এ কিউব তার হোল টু দি পাওয়ার n-1। ঠিক আছে, আবার এখানে দেখুন এনটা দেওয়া আছে আপনার 3x3 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এন এর মানটা আপনি 3 পুট করে দিন, তাহলে ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ কিউব কত হবে? ডেট অফ এ কিউব ইন্টু 3 - 1। সো এখান থেকে আপনি বলতে পারেন ডেট অফ এ কিউব তার 1। সো ডেট অফ এ কিউবটাকে আমরা ডেট অফ এর প্রপার্টি জানি যে ডেট অফ এ বি ইকুয়াল টু কত হয়? ডেট এ ইন্টু ডেট বি, সেই প্রপার্টিটা হয়। তাহলে ডেট অফ এ কিউব ইকুয়াল টু ডেটে ডেটে ডেটে, তাহলে ডেট অফ এ কিউব ইকুয়াল টু ডেটে, সেখান থেকে ডেট এ তার হোল কিউব ইন্টু এখান থেকে 2 আসছে, তো ডেট এ তার হোল টু দি পাওয়ার 6। সো ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ কিউব ইকুয়াল টু কী লিখতে পারেন? ডেট এ তার হোল টু দি পাওয়ার 6। সো ডেট অফ অ্যাডজয়েন্ট অফ এ কি অ্যাডজয়েন্ট অফ এ কিউব ইকুয়াল টু ডেট এ তার হোল টু দি পাওয়ার 6। সো অপশান বি ইজ দ্য ট্রু। দেখুন এখানে আপনি পিএসসি 2015 সালে যতগুলো প্রবলেম এসেছিলো প্রত্যেকটা প্রবলেমকে সলভ করে দিলাম। ঠিক আছে, আর নেক্সট দিন আমি পিএসসি আরও যে 2017 সালে, 2019 সালে, 2009 সালে যে এক্সামগুলো হয়েছে প্রত্যেকটা অংশ কোয়েশ্চেনে আমরা সলভ করে দেবো লিনিয়ার অ্যালজেব্রার প্রত্যেকটা প্রবলেমকে। যদি আপনাদের ভিডিও মানে সলিউশনগুলো খুব ভালো লাগে, প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।